কথায় বলে আঁকতে জানলে পুরো দুনিয়াটাই নাকি ক্যানভাস হয়ে উঠতে পারে। কেউ চাল ডাল, কেউ বা নুড়ি পাথরের উপর এঁকে ভাইরাল হয়েছেন। আজ বলবো পাখির পালকের উপর ছবি এঁকে ভাইরাল হওয়া এক ছাত্রীর কথা। পশ্চিম বর্ধমানের আসানসোলের সালানপুরের প্রত্যন্ত লক্ষ্মণপুর গ্রামের যুবতী ঈশানী রজক। ছোট থেকেই ছবি আঁকতে, বিভিন্ন ধরনের আর্টের কাজ করতে ভালোবাসতেন ঈশানী। কিন্তু গত কয়েক মাস ধরে তিনি সম্পূর্ণ ব্যতিক্রমী একটি ছবি আঁকার মাধ্যম খুঁজে নিয়েছেন। সেটি হলো পালকের উপরে ছবি। পড়ে থাকা বিভিন্ন পালক খুঁজে তাদের উপর তিনি নিখুঁত এবং সূক্ষ্ম নানা ছবি আঁকছেন, আর যা এখন জনমানসে বেশ সাড়া ফেলে দিয়েছে। তার ছবি শুধুমাত্র এখন ভালো লাগা হয়েই থেকে যায়নি, বর্তমানে পালকের উপর তার ছবি কিনে নিয়ে গিয়ে ড্রয়িং রুমে সাজাচ্ছেন শৌখিন শহরবাসীরা। ঈশানী জানিয়েছেন 2022 সাল থেকে এই কাজ তিনি শুরু করেছেন। বাড়িতে বাবার পাশে আর্থিকভাবে দাঁড়ানো যেমন লক্ষ্য ছিল, তেমনি পাখির পালকের প্রতি একটা মায়াও কাজ করত। বিভিন্ন পাখির পালক তিনি সংগ্রহ করেছেন এবং কাজ ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে। পালক আমি কুড়িয়ে রাখতাম রাস্তাঘাটে, যেখানেই পড়ে থাকতে দেখতাম আমি কুড়িয়ে রাখতাম, কারণ আমার ওটা ভালো লাগতো। মানে পালকের প্রতি একটা অন্যরকম মায়া আমার জড়িয়ে আছে প্রথম থেকেই। আর ময়ূরের পালক যে ভালো লাগতে হবে তার কোনো ব্যাপার নেই। ময়ূরের পালকের সাথে সাথে অন্য পায়রার পালক বা যে কোনো পালকের প্রতি আমার একটা অবসেশন আছে। তো সেখান থেকেই যখন একদিন দেখলাম যে একটা পালক একদম পুরো মানে যেখানে আমি আঁকতে পারবো ক্লিন পুরো ব্যাপারটা ছিল, তো আমি প্রথমে ওইটার উপর একটা পেন্টিং করি যে ময়ূর পালকই আঁকি। ময়ূর পালক আঁকার পর যখন ফেসবুকে পোস্ট করি দেখলাম ভালো রেসপন্স পেয়েছি। আমার এটা তো কন্টিনিউ করলে হয়তো ভালো হবে। দিয়ে আমি যে স্যারের কাছে ক্লাস করি ওই স্যারকে আমি জিজ্ঞাসা করি যে স্যার দেখুন কেমন হয়েছে ব্যাপারটা, বলো তুমি এক্সিবিশনে দাও, এটা ভালো রেসপন্স পাবে। দিয়ে ওটা এক্সিবিশনে দিয়ে ভালো রেসপন্স পাই এবং 2024-এ আরও দুটো কাজ করে ওটাতে একদম ভালো রকমভাবে আমি সবার কাছ থেকে মানে সবাই অবাক হয়েছিল ওই কাজটার প্রতি। ঈশানী বলেন পালক সংগ্রহের পর সেই পালককে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে পালকের বেস বা গ্রাউন্ড কালারকেই ব্যবহার করা হয় ছবি আঁকার জন্য। সেই মতো শুধুমাত্র আউটলাইনের ভাবনা ভেবে নিয়ে সরাসরি রং দিয়েই ছবি আঁকতে হয়। পালকের উপরে অ্যাক্রিলিক রং খুব ভালো কাজ করে, কিন্তু এসব কাজ বড়ই সূক্ষ্ম এবং নিখুঁতভাবে করতে হয়। ফলে খুব সরু ব্রাশের সাহায্যে এই কাজ ধৈর্য সহকারে করতে হয়। একটি ছবির পিছনে যত বেশি সময় দেওয়া যায় সেই ছবি তত বেশি নিখুঁত এবং সূক্ষ্ম হয়ে ওঠে বলে জানিয়েছেন ঈশানী। ঈশানীর এই কাজে খুশি বাড়ির লোকজন। তার বাবা জানিয়েছেন ঈশানী যে এত দূর এগিয়ে যাবে তা তিনি ভাবতেই পারেননি। এর প্রতিভা নিয়ে ওর তো ছোটো থেকে একটা নেশা ছিল যে কোনো আর্টের। তারপর কিছুদিন পর দেখছি পালক কুড়িয়ে রাখছে। এ নিয়ে ওকে জিজ্ঞেস করতাম যে এটা কী করবে, তো বলতো আমি ছবি আঁকবো। প্রথমত আমার বিশ্বাস হয়নি যে পালকের উপরে ছবি আঁকবে। প্রথম ভাবতাম আঁকছে এইভাবে কোনো রকমে আঁকবে ছবি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি বুঝতেই পারিনি যে এত দূর এগিয়ে যাবে পালকের। মানে আমার কাছে একটা অবিশ্বাস্য, যত দূর এগিয়ে যাবে। আমাদের বাড়িতে রিপোর্টার আসবে, প্রত্যেকটা মিডিয়া আসবে, এটাতে আমি বিশাল খুশি। বাংলায় সত্যিই যে প্রতিভার কোনো অভাব নেই তা আরও একবার প্রমাণ করলেন ঈশানী। অভাব অনটনকে সঙ্গী করেও নিজের ভালোবাসার কাজ চালিয়ে যাওয়ার জন্য যে সাহস লাগে তা করে দেখিয়েছেন ঈশানী। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।